অধ্যায় 7 আমরা শতকরা নিয়ে আমরা আলোচনা করব। শতকরা ইংরেজি নাম হচ্ছে আপনার পার্সেন্টেজ। তো আমরা ইংরেজিটা শিখে রাখবো পার্সেন্টেজ, কারণ অনেক সময় দেখা যায় যে এটাও কাজে লাগে। তো আমরা যদি খেয়াল করে দিই, শতকরা মানে আমরা জানি যে মানে হচ্ছে 100%, এটাকে শতকরা বলা হয়। তো এই নিয়ে যত অঙ্ক আছে অনেকগুলো এখানে সূত্র দেওয়া আছে যেগুলো বিভিন্ন কাজে লাগে। আমরা সূত্র না দেখে আমরা অঙ্ক দেখি, কারণ সূত্র যত কম শিখবো ততই ভালো। অঙ্কের নিয়মে আমরা কাজ করলে সবচেয়ে ভালো হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি, তা আপনার যদি এখানে খেয়াল করে দেখেন যে 3 নাম্বারটা আপনি খেয়াল করে দেখেন, লেখা আছে যে মানে 4/3কে শতকরায় প্রকাশ করো। তো 4/3কে যদি শতকরা প্রকাশ করে বলতে হয়, তাহলে আপনি খেয়াল করে দেখেন শতকরা প্রকাশ করতে হলে আপনাকে পার্সেন্টেজ দিতে হবে। তাহলে আপনি 100% লিখবেন। এখানে যেভাবে দেওয়া আছে আমরা এইভাবে অঙ্কটা করব না। আবার বলতেছি, এখানে যেভাবে আছে এইভাবে আমরা করব না। আমরা লিখব কি 4/3 লিখে পাশে আপনি 100% দিবেন। তো পাশে যদি আপনি 100% দেন, তাহলে 4 দ্বারা 100 ভাগ করলে হবে আপনার 4 25 125, আর 3 25 গুণ করলে 3 25 75% এভাবে আমরা অঙ্কটা করব। অর্থাৎ এখানে আমরা অঙ্কটা এভাবে করব যে এখানে যেভাবে দেওয়া আছে এভাবে আমরা করব না। খেয়াল করে দেখেন 4/3কে শতকরা প্রকাশ করো মানে কি পার্সেন্টেজ 100 দিতেন আপনি, তাহলে 4/3 লিখে পাশে আপনি গুণ দিয়ে 100% লিখবেন, কারণ শতকরা প্রকাশ করতে হলে পার্সেন্টেজ লাগবে। তাই আমি 4/3 লিখে গুণ দিয়ে 100% দেব। এখন 4 দ্বারা 100কে ভাগ করা যায়, ভাগ করলে 4 25 125, 3 25 আর 3 আর 25 গুণ করলে 3 25 75%। এভাবে আমরা করব। এই যে এটা দেওয়া আছে এটাকে করতে পারেন যে এই যে এখানে দেওয়া আছে শর্টকাট নিয়ম, যেটা 5/3কে শতকরা প্রকাশ করো, তাহলে 5/3 লিখে আমরা 100% দিব। কেন 100% দিব? কারণ আমরা তো বললাম এই শতকরা প্রকাশ করতে বলছে, মানে শতকরা মানে কি 100%, তাহলে আমরা 100% দিব। তারপর আমরা 5 দ্বারা 100 ভাগ করলে কী হবে, যদি আমরা এই 5 দ্বারা আমরা 100কে ভাগ করি 5 20 100, আর 3 দ্বারা এই 20কে যদি আমরা গুণ করি 3 20 60%। এইভাবে আমরা পার্সেন্টেজ করব। যত ধরনের পার্সেন্টেজ আছে আমরা এভাবে আমরা প্রকাশ করব। এটা খেয়াল করে দেখেন যে বলছে যে 12 সমস্ত 2/1% এর সমান ভগ্নাংশ কত হবে। তাহলে আপনি খেয়াল করে দেখেন 12 সমস্ত 2/1% দেওয়া আছে। তাহলে আমরা যদি খেয়াল করি কোনাকুনি গুণ করব, 12 দুগুণে 24 আর উপরেরটার সাথে যোগ করতে হবে। 12 দুগুণে 24 আর উপরেরটার সাথে যোগ করলে 25, তাহলে উপরে হবে 25 আর নিচে হবে আপনি যে ওই 2 দেওয়া আছে 2। এটা মিশ্র ভগ্নাংশ থেকে আমরা নর্মাল ভগ্নাংশ আমরা করব। সেটা প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে। সাধারণত মিশ্র থেকে অপ্রকৃত হয়। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যদি খেয়াল করতেছি যে এখানে দেওয়া আছে 12 সমস্ত 2/1, তাহলে আমরা লিখব কোনাকুনি গুণ করব, 12 দুগুণে 24 আর উপরেটা যোগ করা লাগে 1 যোগ করলে 25, উপরে 25 আর নিচে যে হর আছে 2, এই 2 দিব। পার্সেন্টেজ যদি দেয়া থাকে তাহলে আপনি নিচে 100 দিবেন। পার্সেন্টেজ দেয়া থাকলে নিচে 100 দিবেন। তাহলে এখন খেয়াল করে দেখেন যে আমরা যে কাটাকাটি করলে 25 দ্বারা 100 কাটাইলে হবে 4, 4 দুগুণে 8, তাহলে 8/1 হবে উত্তর। মনে রাখতে হবে যদি বলে আপনাকে শতকরা প্রকাশ করো, তাহলে আপনাকে নিজে কিন্তু শতকরা দিতে আসছে না, পার্সেন্ট কিন্তু আপনাকে দিতে বলতেছে। তাই আমরা 100% লিখবো। আবার খেয়াল করেন 25/11কে শতকরা প্রকাশ করতে, আপনার কি শতকরা আপনি করতেন, যে শতকরা যেহেতু আপনাকে করতে বলতেছে তাহলে তো আপনাকে পার্সেন্ট দিতে হবে, বা পার্সেন্ট দিলে 100% দিবেন। আর এখানে বলতেছে কি যে নর্মালি করো, মানে পার্সেন্টেজ না, শতকরা না। এরা শতকরা দেয়া আছে, যদি শতকরা দেয়া থাকে পার্সেন্টেজ দেয়া থাকে তাহলে নিচে 100, আর আপনাকে যদি পার্সেন্ট দিতে হয় তাহলে উপরে 100। সবসময় মনে রাখতে হবে আমি পার্সেন্ট দিলে উপরে 100, আর পার্সেন্ট যদি দেয়া থাকে তাহলে এই পার্সেন্ট উঠাইতে গেলে নিচে 100। এভাবে এখানে সবগুলো আপনি মিলবে, যে কোনো অঙ্ক আপনি বলেন এভাবে মিলাতে পারবেন। যেমন খেয়াল করে দেখেন 0.1 এর 2%কে দশমিকে প্রকাশ করে, তাহলে 0.1 লিখলাম 0.1, আর এর মান হচ্ছে গুণ দিলাম গুণ, আর 2% মানে কি পার্সেন্ট দেওয়া, তার মানে কি নিচে 100, তাহলে 2 দিয়ে নিচে 100 দেখলাম। এখন আমরা 0.1 এর সাথে 2 গুণ করব, করে 100 দ্বারা ভাগ দিয়ে দেব, তাহলে হয়ে যাবে। একইভাবে দেখেন দেওয়া আছে 854.2%, যেহেতু পার্সেন্ট দেওয়া তাহলে আপনাকে কী হতে হবে, দেওয়া থাকলে নিচে 100 দিয়ে ভাগ দিয়ে দাঁড়াবেন। মনে রাখতে আমি মানে পার্সেন্ট দেওয়া থাকলে নিচে 100, আর আপনি যদি দেন তাহলে উপরে 100। বেশিরভাগ অঙ্ক এভাবে হবে। আপনি খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে 0.1%কে দশমিকে প্রকাশ করে, তাহলে যেহেতু 0.1
তাহলে আমি কী করতে পারবো 0.1-এর সাথে আমরা পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে নিচে আমি 100 দেবো, তাহলে 0.1-কে নিচে 100 দ্বারা ভাগ করে দিয়ে দেবো। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন বলছে 3:5-কে শতকরা প্রকাশ করো। তাহলে এটাকে শতকরা প্রকাশ করার নিয়ম হচ্ছে প্রথমটা দিবেন উপরে আর পরেরটা দিবেন নিচে। আর শতকরা যেহেতু আপনি পার্সেন্ট দিতেন তাহলে উপরে 100, নিজে পার্সেন্ট দিলে নিজে শতকরা দিলে উপরে 100। তাহলে এখন কাটাকাটি করেন 5-20-এ 100, 3-20-এ 60, 60%। সবগুলো অঙ্ক এইভাবে হবে। দেখেন এখানে 29 নাম্বারটা দেখেন 250-এর 10% কত? তাহলে 250 লিখলাম 250, আর এর বসে এর মানে হচ্ছে গুণ, কিন্তু 10% মানে কি পার্সেন্ট দেওয়া, তাহলে আমি 10 লিখে নিচে লিখবো 100, কারণ পার্সেন্ট দেওয়া থাকলে নিচে 100। এখন কাটাকাটি করে গুণ দিয়ে দিলাম, তাহলে তো চলছে। সবগুলো এখানে যেগুলো আছে সবগুলো এইভাবে। দেখেন এখানে 1-এর 10%, তাহলে 1 লিখলাম, এর মানে হচ্ছে গুণ 10% যেহেতু, তাহলে আমি 10 লিখে নিচে লিখবো কি 100 লিখবো, পার্সেন্টটা উঠাতে গেলে নিচে 100 লিখবো। তাহলে 10-একে 10 আর নিচে 100 থাকলো, 10 মানে 100/10 মানে কাটাকাটি করে বা ভাগ করলে দেখা যাবে যে 0.1 আসে। তাহলে উত্তর হবে 0.1। এভাবে করলে সহজে আপনি মিলাতে পারবেন। আপনি খেয়াল করে দেখেন 66 লিটারের 1.2%, তাহলে খেয়াল করে দেখেন 66 লিটার যুগ এর, এখানে খেয়াল করে দেখেন এর কথাটা উল্লেখ আছে। 66 লিটারের মানে কি লিটার যুগ এর, তাহলে আমরা লিখবো 66 লিখবো, আর লিটারের সাথে এর যেহেতু আছে তাহলে আমরা 66-র সাথে এর যেহেতু আছে লিটারের সাথে এর, তাহলে আমরা এর দেবো। তাহলে 66 এর দেওয়ার পরে দেখেন 1.2% দেওয়া আছে, তাহলে আমরা জানি যে 1.2% দেওয়া থাকলে নিচে 100 হবে, তাই 1.2 লিখে আর নিচে আমরা 100 লিখলাম, আর 66 এর জায়গায় আমরা গুণ দিয়ে দিলাম। তাহলে 66-রে আমরা 1.2 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করে দিয়ে দেবো, তাহলে ভাগ করলে হবে 0.792 লিটার আসবে। এভাবে আমরা করতে পারি। তো সবগুলো অঙ্ক আপনি এইভাবে করতে পারবেন, ইজিতে করা যায়, সবগুলো একই নিয়মের। আপনি খেয়াল করে দেখেন যে 46 নাম্বারটা দেখেন যে বলছে 0.07 এর 3%, তাহলে আমরা লিখলাম 0.07, এর মানে হচ্ছে গুণ 3% মানে কি নিচে 3 হবে, 3-এর নিচে কী হবে 100 হবে। 3% মানে কি পার্সেন্ট দেওয়া থাকলে নিচে 100, তাহলে 0.07 গুণ দিয়ে 3 লিখবো আর নিচে লিখবো 100। তাহলে আমরা এখন 0.0 সাথে সাথে 3 গুণ করে 100 দ্বারা ভাগ করে দিয়ে দেবো। ওই যে এখানে দেওয়া আছে বিকল্প সমাধানটাই আপনারা দেখবেন, যেটা প্রচলিত নিয়ম। 0.07 এর 3% মানে কি 0.07 দিলাম, এর মানে হচ্ছে গুণ 3% মানে কি উপরে 3 দেয় নিচে 100। তাহলে এখন 0.07-এর সাথে 3 গুণ করেন, গুণ করার পরে 100 দ্বারা ভাগ করে দেন, যেটা পাইবেন সেটাই হচ্ছে উত্তর। এই নিয়মে আপনি এখানে সবগুলো আছে না, আপনি এখানে দেখবেন মিলবে। আপনি দেখেন 60 নাম্বারটা দেখেন 90 কোন সংখ্যার 75%, তাহলে কোন সংখ্যা জানি না, না জানলে এক্স ধরেন। তাহলে সংখ্যার মানে কি সংখ্যা যোগ এর সংখ্যার, তাহলে সংখ্যার দিয়েছিলাম এক্স, তাহলে এক্স এর 75% সমান 90। কেন 90 সমান দিব? কারণ বলছে 90 রে আমরা দেখাইতাম কোন সংখ্যার 75%, তাহলে আমরা বললাম যে এক্স এর 75% হচ্ছে 90, তাহলে লিখলাম এক্স এর 75% সমান হচ্ছে 90। এক্স থাকলো 75% যেহেতু 75 লিখে নিচে 100। এখন আমরা কি করবে 100 যেহেতু বাঘ আছে নিচে থাকলে বাঘ, 90 এদিকে সমান এইদিকে গেলে হবে গুণ হইয়া, 75 আছে উপরে মানে এক্সের সাথে গুণ, এইদিকে 90 এদিকে গেলে হবে আপনার বাঘ হইয়া। এখন কাজ করে আমরা দেখলাম এক্সের মান পেলাম 120, শেষ উত্তর এটাই। সেম একইভাবে দেখেন এটা 2.5 কোন সংখ্যা 0.5%, আমরা বললাম এক্সের 0.5% হচ্ছে 2.5, তাহলে লিখলাম এক্স এর 0.5। কোন সংখ্যার মানে কি, কোন সংখ্যার মানে কি হইলে সংখ্যার মানে হচ্ছে আমরা দিলাম সংখ্যাটা এক্স, জানি না দেখে সংখ্যার কত আমাদের সংখ্যা যোগ এর আছে, তাহলে এক্স এর 0.5% সমান হচ্ছে 2.5। কেন? কারণ বলছে তো যে 2.5 হয়েছে গিয়ে আপনার মানে একটা সংখ্যার 0.5%, তাহলে সমান লিখলাম 2.5। এখান থেকে আমরা এক্স এর মানটা বের করে নেব। দেখেন কোনো সংখ্যার 12.75% মানে কিন্তু পার্সেন্ট। কোনো সংখ্যার জানি না সংখ্যা এক্স ধরলাম, তাহলে এক্স সংখ্যার মধ্যে এর আছে, তাহলে এক্স এর 12.75% শতাংশ মানে পার্সেন্ট সমান বলছে, সমান দিলাম 153। এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিব। তো এই নিয়মে করলে আপনি অসংখ্য অঙ্ক দেখবেন যে এই নিয়মে সবগুলো মিলবে, কোনো অঙ্ক দেখবেন এই নিয়মের বাহিরে নাই। যেমন দেখেন 66 নাম্বার দেখেন
কোনো সংখ্যার 6% বেড়ে 371 হয়। তাহলে আমরা লিখলাম যে কোনো সংখ্যার 6% বেড়ে, ধরলাম সংখ্যাটা হচ্ছে ক, তাহলে লিখলাম ক, তারপরে দিলাম কি ক এর 6%, এটা হচ্ছে কিন্তু 12, তাই সমান সমান লিখলাম 371। খেয়াল করে দেখেন অন্যগুলো অঙ্কের মধ্যে আর এই অঙ্কটার মধ্যে একটু পার্থক্যটা খেয়াল করেন। উপরে বসে 52 কোন সংখ্যার 8%, তাহলে আমরা লিখলাম কি ক এর 8% সমান সমান 52। তো এটা ক যোগ ক এর 6% লিখলাম কেন, ওই যে বেড়ে কথাটা বলছে, মানে কি বাইরে গিয়া 371 হয়েছে। তাহলে সংখ্যাটা যদি ক থাকে, মূল সংখ্যাটা ক, এখন বাড়ছে কত, বাড়বো এবো তোমার, আমরা যদি খেয়াল করি যে ক এর 6%, তা আমরা লিখলাম কি ক এর 6%, যে এটা হচ্ছে 12টা, আর মূল সংখ্যাটা আসলো ক, তাহলে ক 12টার সাথে কটাও যোগ করে দিলাম, মূল সংখ্যাটা যোগ করে দিলাম, তাহলে মোট বাইরে হয়েছে 371, এখানে 371। এখন এখান থেকে আমি ক এর মান বার করে নিব। সবগুলো একই নিয়মে, কিন্তু অনেক সময় অনেক অঙ্কের মধ্যে দেখা যায় যে কথা ঘুরাইয়া লেখে, এখানে অনেক ছাত্রছাত্রীরা দেখা যায় বা অনেক স্টুডেন্টেরা মানে ধরতে পারে না অনেকে। একটি বিদ্যালয়ের 450 জন শিক্ষার্থীর মধ্যে 25% ছাত্র, ওই বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা কত? তাহলে দেখেন 52, একটা বিদ্যালয়ে 450 জনের মধ্যে 52% ছাত্র, তাহলে ছাত্র যদি 52%, ওই পার্সেন্ট মানে কিন্তু 100, তাহলে ছাত্রী কত? 100 থেকে 52 বিয়োগ করলাম, বিয়োগ করলে হইলে 48, এই 48 হয়েছে কি আপনার যে ছাত্রী। তাহলে এখন বলছে যে ছাত্রী সংখ্যা বার করতাম, মোট কিন্তু 450 জন শিক্ষার্থী, তাহলে লিখলাম 450 এর 48% ছাত্রী সংখ্যা, তাহলে 450টি থাকলো, আর 48% মানে কি 48 দিয়ে নিচে 100 কাটাকাটি করে আমরা পাইলাম যে 216 জন হচ্ছে কি আপনার ছাত্রী সংখ্যা। এভাবে সবগুলো হবে, আপনি যদি খেয়াল করে দেখেন কোনো মানে অনেকটি আছে না একটু ঘুরায় দেয় প্রশ্নটা, আছে না এরকম করে যে আপনি মানে একই নিয়ম রাখেন না, কিন্তু মানে সিস্টেমটা একই, প্রশ্নটা একটু দুই লাইন মানে বাড়াই দেয় বা কমাই দেয়। যেমন কোনো সংখ্যা 40%, তাই দেখলাম সংখ্যাটি এক্স, তাহলে সংখ্যার মধ্যে কি আছে সংখ্যা যোগ এর আছে, তাহলে এক্স এর 40% মানে কি 40% লিখলাম। আবার বলছে 10% পার্থক্য, তাহলে আবার লিখলাম এক্স এর 10% মানে কি 10%, পার্থক্য মানে কি বিয়োগ, মাঝখানে দিয়ে দিলাম বিয়োগ, আর সমান সমান দেখলাম 3.6, মানে দুইটার বিয়োগ ফল 3.6। এখন এখান থেকে আমি এক্সের মান বের করুম। দেখেন কথা কিন্তু একই, কিন্তু অঙ্কটা একটু বাড়াইয়া দিচ্ছে, এইটাই সমস্যাটা, যার কারণে আমরা বলতে পারি না বা ধরতে পারি না। সবগুলো একই নিয়মে, কিন্তু আমরা মানে পার্সেন্টেজ সে হিসাব যেগুলো আছে একই নিয়মে, আমরা মানে অঙ্কটা অনেক সময় দেখা যায় করার সময় আমরা হিসাবটা ঠিক মতো ধরতে পারি না, যার কারণে আমরা কাজ করতে পারি না। তো আমরা যদি খেয়াল করে দেখি যে এখানে যে অঙ্কগুলো আছে সবগুলো কিন্তু একই নিয়মে আপনি হিসাব করলে মিলবে। তো আমরা যদি দেখি একটা অঙ্ক দেখি, যে অনেকগুলো দেখবেন এগুলো অনেক পুরাতন, এগুলো না দেখলে চলে, পুরাতনগুলো যেগুলো আছে এগুলো আমরা দেখার দরকার নাই, নতুনগুলো আপনি দেখবেন যে এগুলো আপনার দরকার। আচ্ছা ধরেন 112 নাম্বারটাই আমরা ধরি, আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে 40% বেশি এবং বৌদির মাসিক আয়ের মানে 8/7 বাবুর হচ্ছে গিয়ে আপনার মাসিক আয় দিচ্ছে 5,000 টাকা হলে তাহলে তাদের তিনজনের মোট মাসিক আয় কত? তাহলে একটা জিনিস খেয়াল করেন, বাবুর কিন্তু মাসিক আয় দেওয়া আছে 5,000 টাকা, আর আবুর হচ্ছে মাসিক আয় আছে বাবুর মাসিক আয় থেকে 40% বেশি। তাহলে বাবুর মাসিক আয় যদি 5,000 টাকা থাকে, তাহলে আবুরটা হবে, বাবুরটা লিখলাম, লেখিয়া যুগ লিখব 5,000 এর 40% বেশি। বলছে না যে বাবুর মাসিক আয় থেকে 40% বেশি, তা বাবুর মাসিক আয় হচ্ছে 5,000 এর 40%, এটা হচ্ছে বেশি। তো বেশিটা কী করবো আমরা, বাবুর যে আয় এই আয়ের সাথে যোগ করে দেবো, এই কারণে লিখছি 5,000 যোগ 5,000 এর 40% লিখছি। তাহলে হিসাব করলে দেখা যাবে আসে 7,000 টাকা আসে। অথবা আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, দেখে একটু বুঝেন এখানে কীভাবে অঙ্কটা করছে। বসে বাবুর মাসিক আয় 5,000 টাকা লিখলাম, বাবুর মাসিক আয় 5,000 টাকা, আর আবুর হচ্ছে বাবুর যত টাকা পায়, যে 5,000 টাকা পায়, এর থেকে আরও 40% বেশি পায়। তাহলে 5,000 টাকা তো পাই মাসিক আয় থেকে আরও 40% বেশি পায়। তাহলে 40% যদি বেশি পায়, তাহলে আমরা লিখলাম যে 5,000 এর 40% কত টাকা, দেখলাম 5,000 এর 40% হচ্ছে কি আপনার 2,000 টাকা। তাহলে বাবুর কিন্তু ছিল 5,000 টাকা, আর 2,000 টাকা আরও বেশি পায়, 40% যে বেশি ওইটা 2,000 টাকা আসলো। তাহলে মোট কত হলো, 7,000 টাকা বেশি পায়। তাহলে আমরা পাইলাম যে মানে 7,000 টাকা টোটাল আয় কি 2,000 টাকা বেশি, আর 5,000 টাকা হচ্ছে মিলাইয়া হচ্ছে 7,000 টাকা পায়। তাহলে আমরা পাইলাম যে বাবুর মাসিক আয় হচ্ছে 5,000 টাকা, আর আবুরটা আমরা এখন বার করে নিলাম 7,000 টাকা।
এখন আমরা কাজ করব কি যে ওই বদির বসে বদির মাসিক আয়ের 8/7 তাহলে বদির মাসিক আয় আমরা ধরলাম ক, তাহলে ক এর 8/7 হচ্ছে কি 7,000 টাকা। কেন বলছে যে আবুর মাসিক আয় যেটা সেটা বাবুর থেকে 40% বেশি আর বদির মাসিক আয়ের 8/7 হচ্ছে কার, আবুরটা। অর্থাৎ আবুর মাসিক আয় বদিরের আয়ের মানে 8/7। তাহলে বদিরের আয় ধরলাম ক, তাহলে ক এর 8 আয়ের আয় যোগ এর আছে, তাহলে ক এর 8/7 কার টাকা বা মানে আবুরটা। তা আবু তো পেলাম 7,000 টাকা, লিখলাম সবসময় 7,000। এখান থেকে কর মান বার করলাম আমরা 8,000 টাকা। তাহলে দেখা গেল যে বদির লেখা আছে আপনার পাইলাম এখান থেকে। এখন আমরা বাবুর তো উদ্দীপকে দেওয়া আসলো 5,000, আবুর হইল 7,000, আর বদির যেটা সেটা আমরা পেলাম 8,000 টাকা। বলছে 3 জনের মোট টাকা কত, তা আমরা 3 জনের টাকাটা আমরা যোগ করে দেখাই দেবো।